দর্শক, ৫ দফা দাবিতে খুলনায় চলছে ৮ দলের বিভাগীয় সমাবেশ। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর নেতারা কি বলছেন এই সমাবেশ থেকে? এই মুহূর্তে অবস্থান করছি খুলনার শিববাড়ি মোড়ে। খুলনা শিববাড়ি মোড়ে অবস্থান করছি। এখানে যে ৮ দলের বিভাগীয় সমাবেশ, এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রধান অতিথি ছিলেন আমিরে জামাত, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, এবং এখানে একই সাথে সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের যিনি আমির, তিনি হচ্ছেন মুফতি মোহাম্মদ রেজাউল করিম। ইতিমধ্যে বক্তব্য শেষ করেছেন জামাতের আমির। উনি যে কথাটি বলেছেন যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। একই সাথে আগামী যে ভোট, সেটা যেন জনগণের ভোট হয়, এবং জুলাই আন্দোলন বাস্তবায়নের জন্য উনি ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার এবং জাতীয় নির্বাচনের আগে যে গণভোট, সেই গণভোটের দাবি জানাচ্ছেন। এখানে কিন্তু সমস্ত যে আন্দোলনরত যে ৮টি দল, সেই ৮টি দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। এখানে খেলাফতে মজলিসের আমির সহ অন্যান্য দলের যে নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন। এখানে মুফতি রেজাউল করিম যে কথাটি বলার চেষ্টা করেছেন সভাপতির বক্তব্যে, সেটা হচ্ছে সুস্পষ্ট বার্তা তিনি দিতে চান যে এই আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে কোনো ডাকাতি, ভোট ডাকাতি, চাঁদাবাজ এটা সহ্য করা হবে না, এবং দেশের অর্থ যারা বাইরে পাচার করছে তাদের পক্ষে ভোট না দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং সুস্পষ্টভাবে জামাতের আমির যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন, সফল বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন আগে গণভোট আয়োজন সহ যে ৫ দফা দাবি দিয়েছেন, সেই ৫ দফা দাবিতে এই যে আন্দোলন, সেই আন্দোলন অব্যাহত থাকবে এবং বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলবে। আজকের যে খুলনা শিববাড়ি মোড়ে অবস্থিত এবং ৮ দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। তো এই ছিল খুলনা সমাবেশ থেকে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ।